আমি কিভাবে তেল বানাই ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আছে কারি পাতা, মেথি, কালো জিরে, জবা ফুলের পাতা, অ্যালোভেরা, তুলসী পাতা, পেঁয়াজ, পুদিনা পাতা, আর এটা ফ্ল্যাক্সিড। আর এই তেলটা আমি ইউজ করব। তেলটা ঢেলে দিলাম। কড়াই গরম হওয়ার পর তারপর একটা একটা করে জিনিস এর মধ্যে দিতে হবে। প্রথমে দিলাম পেঁয়াজ, পুদিনা পাতা, কারি পাতা, তুলসী পাতা, অ্যালোভেরা, জবা ফুলের পাতা, কালো জিরে, মেথি। এইবার দেব ফ্ল্যাক্সিড। সবগুলোকে ভালো মতন মিশিয়ে ভালো করে জাল দিতে হবে, ফুটাতে হবে ভালো করে। এটা একটু টাইম নিয়ে করতে হবে। এই সব জিনিসগুলো পুড়ে গেলে চলবে না, পুরো পোড়ালেই হবে না, ধীরে ধীরে করতে হবে। অনেক টাইম নিয়ে করতে হবে। দেখো ছেঁকে নিয়েছি। এটা আমি কাপড় থেকে ছেঁকে নিয়েছি, কারণ তাহলে ময়লাটা বেশি পড়ে না। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে একটু কালো কালো টাইপের পড়ে যায় তেলের মধ্যে, তেলটা পুরো পরিষ্কার হয় না। ধীরে ধীরে করতে হবে। তেলটা ভীষণ ভালো, ভীষণ ভালো। সবাই একবার ইউজ করে দেখো, চুল খুব তাড়াতাড়ি বাড়ে আর চুল ওঠাও বন্ধ হয়ে যায়। তেলটা ছেঁকে নেওয়ার পর আমি আরও কিছু মেশাবো এর মধ্যে, চলো দেখতে থাকো। তেল রেডি। এরপর ওর মধ্যে দেবো ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল। ক্যাস্টর অয়েলটা দিয়ে দিলাম। এবার ভিটামিন ই ক্যাপসুল একটাই দিয়েছি, বেশি দিইনি। দিয়ে ওটা ভালো করে মিক্স করে নিতে হবে। একটু ঝাঁকিয়ে নিয়ে একটু টাইম রোদে দিলেই ব্যাস তেল রেডি। পুরো একদম ম্যাজিকের মতন কাজ করে।